খায় না এর গ্রহণ মেলাফুটার পূর্বে যে দেশের রাজা সূর্যের মুখে দিতে পারে না রাজা তুমি কি বলতেছ সুভাষ আর এত বড় অচলগিরি রাজ্যের কথা বলতেছ কি করবে গান টান দিলে গান কমন বিষয় অত্যন্ত ছোট তাতে পরিসংখ্য প্রাসাদের তুলনায় তাদের প্রাসাদগুলো এক একটা ছোট্ট কুড়ি ঘর মাত্র কিন্তু সেই কুড়ি ঘর থাকলেও তারা অচলগিরির রাজার সঙ্গে হাজার গুণ বেশি সুখী সুখী না মহারাজ ইনিও তাহারা তো সুখী এমন কি দৌলত তাহাদের আছে যার ফলে অচলগিরি মহারাজের মনেও দুঃখ দিতে পারে মহারাজ আপনার একান্ত অনুগত লক্ষ লক্ষ প্রজা আপনার জন্য তারা তাদের জীবনও বিসর্জন দিত আপনি শুধু বলুন আপনার বিচার আপনি চাইলে তো ওই কুড়ি ঘরের মতো প্রাসাদগুলো থেকে লুট করে আনিব সেই দৌলত আমাদের মহারাজের মনে এত দুঃখ পারিব না কেন পারিব না মহারাজ এমনকি মন্ত্র আছে যার বলে সেই মণি তাহাদের আকাশে জল জল করে উঠিতেছে তাহা হইলে সে মন্ত্র আমাদের শিখিয়া হইল দুশ্চিন সেনাপতি আজ এখন সৈন্যদলে গিয়া যদি কেউ আপত্তি করে তবে ধ্বংস করিয়া দিই দুশ্চিন সেনাপতির অস্ত্র দিয়া সেই কার্য হাসিল হইত এখন তো তরবারি ভাবে বদ্ধ থাকে আকাশের রাজ্যে সেই নিজেই রাজা মণি নিজেই রাজা কি নাম ছিল? সূর্য সূর্য আমাদের রাজ্যে পূর্ব পাশে যে রাজ্যটি রহিয়াছে তার নাম তো তুমি নিশ্চয় জানো দুর্যোগ শেখ জানি মহারাজ বিলক্ষণ জানি এত ছোট্ট একটা মণি গত সপ্তাহে আপনি সে রাজ্যে বেড়াইতে গিয়েছেন শুনিয়াছি মণিপুরের রাজা নাকি মহৎ সমাদরে আপনাকে বরণ করিয়াছে আপনি কি শুনিয়াছেন রাজার সমাদরে রাজা প্রজা কেউ আমাদের মহারাজের কোনো দুঃখ দিতে পারে বড় তাদের সুর দেখে আমাদের মহারাজ সত্যি করে দেবেন আর তাদের সেই সুর তাদের উপহার দিয়েছে তাদের দেশে সে নিরাকার দেখো দেখো দুজন ওই পাহাড়ের চূড়া থেকে তাকিয়ে দেখো কি দেখিতে পাইতেছ আপনি মহারাজ এত সুন্দর মুখ মহারাজ আর তাহার রং চকচকে সাদা মহারাজ কিন্তু ওই সূর্যের দিকে বেশিক্ষণ চাহিয়ে থাকা যায় না মহারাজ রং চন্দ্রে দেখতে পারে ওই ডুবে যে সূর্যগুলো যে সূর্য দেখিয়া থাকে তাহার রং তস্তকে লাল এখন হইতে ঠিক দেড় প্রহর পূর্বে তাহাদের আকাশ একটু 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 করিয়া রাঙা হইয়া উঠিয়াছে তকে লাল আমি নিজে সেই রাজ্যে গিয়ে সেই সূর্য দেখে আসিয়াছি এখন হইতে দেড় প্রহর পূর্বে তাহাদের রাজ্যে পুরো ছোটা রাজা প্রজা পরিপূর্ণ সবাই তাদের মাঝের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে সে সূর্য সে সূর্য প্রাণ ভরিয়া দেখিতে পায় আর আমি অচলের রাজা সকল বেশি সকল বস্তু থাকে না মহারাজ সব একটা নদী আমাদের আমাদের আসলে অচল পাহাড়
সঞ্জীব করিয়াছে। চোখ থেকে লাল সূর্যের মুখ দেখাবে। মহারাজ, যদি পাহাড়টিকে জ্বালিয়ে দেওয়া যায়, তবে পিতাকে রোজ টকটকে লাল সূর্যের মুখ ভরা। আর দূর হইয়া যাইবে মহারাজ আপনার সব দুঃখ। অসম্ভব শেঠজি, লক্ষ লক্ষ বছর ধরে দাঁড়ায় রয়েছে পাহাড়। এই পাহাড়ের নামই আমাদের রাজ্যের নাম অযোগ্য। এই পাহাড়কে সরাইয়া দেওয়ার চিন্তা আপনার মস্তিষ্কে